চিলমারিতে বন্যা আসে, কিন্তু আমাদের থানাটা হলো উলিপুর, আমাদের উলিপুর থানায় বন্যা আসে না। তো দেখুন ওই যে শুধু যখন বন্যা আসে, বন্যার জলে কিন্তু মানুষ ভাষাভাষী হয় না, শুধু বন্যা আসলে ভাষাভাষী হয় না। যেমন একটু আগে আমরা সকলেই শুকনাতে ভেসে গিয়েছিলাম, কোথায়? হরি নামের প্রেম বন্যা। এই হরি নামের প্রেম বন্যায় জগাই মাধাই উঁচু নিচু পাপি তাপি সবাই কিন্তু উদ্ধার হয়ে যায়। হরি নামের প্রেম বন্যায় মুচি হয়ে ছুচি হয় যদি কৃষ্ণ ভজে, ছুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। গৌড়হরি বল ভাই, আজকে জগজনার নয়নে আনন্দ, গৌড়হরি আমার জগতের ভক্তদের নয়নে আনন্দ অশ্রুবিগলিত দেখে প্রেম ডোরে বাধিত হয়েছে। কেন বাধিত হলেন? ভগবানকে কেউ তালাদা মন্দিরে বাঁধতে চাইলে ভগবান কিন্তু তালাদা মন্দিরে বাস করে না। কেউ তালাদা মন্দিরে ভগবানকে বাঁধতে পারে বাবা না, কিন্তু বাঁধতে পারবে তারাই কারা? যারা প্রেম ডোরে ভগবানকে বাঁধতে পারে, যারা ভক্তির রজ্জুতে বাঁধতে পারবে। ভগবান কেবল জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তের কাছেই বাধা হয়ে যায়। আজকে জগজনের নয়নে আনন্দ, জগতের ভক্তদের নয়নের আনন্দ অশ্রুবিগলিত দেখে গৌড়হরি ভক্তদের প্রেম ডোরে বাধিত হয়েছে। হরি বল। তাই মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি বদ্ধ করছেন। কি বদ্ধ করলে? পেরেতে মোর দেখে পেরেতে মোর দেখে ধর কিবা ওই ছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধরে বন্ধ
প্রতি অঙ্গবাক্য তাহলে এখানে পদাবলিতে কি বললেন? প্রীতি। এখানে কয়টি শব্দ মা? প্রীতি। আচ্ছা, প্রীতি মানে কি গো? প্রীতি মানে ভালোবাসা, প্রীতি মানে প্রেম। শাস্ত্রে বললেন আল্লাহ হরি গড ভগবান যে যা বলো ভাই, ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া চাই। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া, ভক্তি ছাড়া, ভক্তিতেই ভগবানকে লাভ করা যায়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বা তার কি হয়। এ জগতে ধৈর্য যার ভগবান তার, ভক্তি যার কৃষ্ণ তার। তাহলে প্রীতি মানে ভালোবাসা। কোন ভালোবাসার কথা বললেন মা? জাগতিক জগতের প্রেম প্রীতির কথা ভাববেন না, অপরাধ হয়ে যাবে। হরি বল। এই যে দেখুন, প্রীতি করবেন কার সঙ্গে? ভালোবাসা করতে হলে কার সঙ্গে করবেন? সম্পর্ক করতে হলে কার সঙ্গে করতে হবে? প্রীতি যদি করতে হয় আমার গৌর গোবিন্দের সঙ্গে করো, সম্পর্ক করতে হলে তার সঙ্গে করো, ভালোবাসা করতে হলে তার সঙ্গে করো, সম্বোধন যদি করতে হয় তার সঙ্গে করো। কার সঙ্গে? গৌর গোবিন্দের সঙ্গে করো। এই ভালোবাসা, এই সম্পর্ক, এই কাদা নয়নের জল বিফলে যাবে না। সারা জন্ম সংসারকে ভালোবেসে গেলাম, সংসারকে ভালোবেসে আমরা কি পেয়েছি মা? সংসারকে ভালোবেসে দুঃখ ছাড়া আমরা কিছু পেয়েছি? সংসারকে ভালোবেসে দুঃখ ছাড়া জীবনে কিচ্ছু পাই না। সংসারকে ভালোবাসলে শুধু দুঃখই পেতে হয়, কাঁদতেই হয়, তাছাড়া কিচ্ছু নয়। সংসারে দুঃখ ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু ভগবানের নামের প্রেমে কাঁদলে কি হয়? সংসার মায়ার জালে পড়ে কাঁদবেন, যত কাঁদবেন তত ব্যথা পাবেন, কাঁদতেই হবে। কিন্তু ভগবানের নামের প্রেমে কাঁদবেন, ভগবান নামের প্রেমে কাঁদলে কি হবে? যত কাঁদবেন তত আনন্দ পাবেন, যত কাঁদবেন তত সুখ পাবেন। কেন জানেন? নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দা। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা বুঝতে পারবেন হরি বলে কাঁদলে কি সুখ পাওয়া যায়, কৃষ্ণ বলে কাঁদলে কত আনন্দ পাওয়া যায়। কত সুখ পাওয়া যায়, কত আনন্দ পাওয়া যায় যদি কাঁদার মতো কাঁদা যায়। কিন্তু ভগবানের নামের প্রেমে কজন কাঁদতে পারি গো? ভগবানকে কতটুকু আমরা ভালোবাসি মা? আমরা শুধু বলি না প্রভু যদি তুমি আমায় কিছু দাও তবে তোমায় কিছু দেব, যদি কিছু দাও বিনিময়ে কিছু দেব, নইলে কিন্তু নয়। এই ভালোবাসা, এই সম্পর্ক যেন তোমরা করো না মা গো। জগতে কর্ম হলে দু প্রকারের হয়, একটি সকাম কর্ম আর একটি নিষ্কাম কর্ম। সকাম কর্মটা হলো ফলের আশা করো। কর্ম যদি করতে হয় ফলের আশা তোমরা করো। সকাম কর্ম করো না, নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্মটা কি? ফলের আশা ছেড়ে দিই, ফল হেতু যদি তার ভজন করতে পারো, ফলের আশা ছেড়ে দিয়ে যদি তার কর্ম করতে পারো, তাকে ভালোবাসতে পারো, তোমার যা মনোবাঞ্ছা ভগবান তার চেয়ে দ্বিগুণ পূর্ণ করে দেবে। কিন্তু এই বিশ্বাসটুকু আমাদের নেই। ধর্ম কথার অর্থ কি? ধৃ ধাতু মনপত্তায় ধর্ম ধরে রাখার নাম ধর্ম। ধর্ম কথার আরেক অর্থ হলো বিশ্বাস। হৃদয়ে বিশ্বাসই নেই, তাহলে ধর্মটা হবে? কৃপা হবে না। তাই বলেন প্রীতি মূরতি কি? এখানে তিনটি শব্দ। নয়নে নয়নে মানবরিশনে তাহাতে জন্মিল পি, হৃদয়ে হৃদয়ে সুধা লাপনে তাহাতে জন্মিল রি, আর দুজনে দুজনে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল প্রীতি। শাস্ত্রকার বললেন সাধন ভক্তি যাজনে করিতে করিতে হয় রতি, আর সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে প্রেম আর প্রীতি। তাহলে সাধনার ভক্তি যাজন কতজন করিতে পারি বাবা? সাধন ভক্তি যাজন করিতে করিতে হয় রতি। রতিটা কজনের হৃদয়ে আছে? রতি না হলে প্রেম হয় না, প্রেম না হলে ভগবানের কৃপা হয় না। আর সেই রতি যখন গাঢ় হবে তখন হবে প্রেম আর প্রীতি।
নিজেরাই, তাই না? যে স্ত্রীকে না দেখে আপনারা একদিনের জন্য থাকতে পারেন না, যে পুত্রকে ভালোবেসে না দেখে 1 ঘন্টার জন্য থাকতে পারেন না, যাদের জন্য আপনারা এত কিছু করলেন, একবার ভেবে দেখুন বাবা, যেদিন চলতে পারবেন না সেদিন ওই স্ত্রী ওই পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। সেদিন বসে বসে ভাববেন আর বললেন, হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি, সে কিনা আমায় বলেছ। তাই কাঁদতে যদি হয় এখনো সময় আছে মা, ভগবানের নামে সংসার মায়ার চালে পড়ে কেঁদো না। দেখুন, সংসার মায়ার চালে পড়ে যদি কেউ কাঁদে বাবা, আর ওই কাদা নয়নের জল যদি মুখে আসে, দেখবেন ওই জলটা লোনা লোনা ভাব লেগে যায়। আর ভগবানের নামের প্রেমে কেউ যদি কাদার মতো কাঁদিতে পারে, শুধু কাঁদলে হবে না, কাদার মতো কাঁদতে হবে। ভালো শুধু বাসলে হবে না, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। তাকে শুধু ধরলে হবে না, ধরার মতো ধরতে হবে। ভালোবাসার মতো ভালোবেসে কাদার মতো কেঁদে যদি নয়ন বাড়ি বরিশন করতে পারে, ওই কাদা নয়নের জল যদি আপনার মুখে আসে, দেখবেন ওই জলটা মিষ্টি মিষ্টি ভাব লেগে যায়। কিসের জন্য, কার জন্য এত কিছু করছেন? এই ভালোবাসা কতদিনের? ভালোবাসা দুদিনে। সংসারে যতদিন দিতে পারবেন ততদিন এই ভালোবাসা, যেদিন দিতে পারবেন না ভালোবাসা শেষ। কলিযুগের ভালোবাসা লেবুর রসের মতো, যে কথাটি না বললেই পারি না। খেতে বসবেন, আপনার পাতে লেবু নিয়েছেন, লেবুর রস যতক্ষণ চিবানো হয়নি ততক্ষণ সে কাছে থাকে, প্লেটে থাকে। লেবুর রস যখন চিবানো হয়, রসটা নিংড়াইয়ে খোসাটা কিন্তু ফেলে দেওয়া হয়। কলিযুগের ভালোবাসাটা ঠিক তেমনই বাবা। দেখে যতক্ষণ রস থাকবে, শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, সংসারে যতদিন দিতে পারবেন ততদিন সবাই তোমাকে ভালোবাসবে, ততদিন সবাই তোমায় কাছে রাখবে। যেদিন দিতে পারবেন না, দেহে যেদিন শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না, রূপ থাকবে না, গন্ধ থাকবে না, স্পর্শ থাকবে না, সেদিন আর তোমাকে কেউ ভালোবাসবে না। লেবুর খোসার মতো সবাই তোমায় দূরে ঠেলে দেবে। তাই কিসের এত অহংকার? কিসের এত অহংকার? এই অহংকার বেশি দিনের নয়, এই খেলা বেশি দিনের নয়। অনেকেই আছে ধন সম্পদের অহংকার করি, টাকা পয়সার অহংকার করি, বাড়ি গাড়ির অহংকার করি, অর্থপাত্রের অহংকার করি, সুন্দর দেহের অধিকারী বলে অহংকার করি। এই অহংকার করো না। ভগবান সব সইতে পারে, কারো অহংকার সইতে পারে না। দুটি জিনিস সইতে পারে না, এক হলো অহংকার, দু হলো কোনো ভক্তের নয়নের জল। আজকে অহংকারে বশীভূত হয়ে এই দেহটাকে কত সুন্দর করে সাজিয়েছি মা, সাজাইনি? এই সাজ কিসের সাজ? এই যে দামি দামি পোশাক পরিধান করেছি, কত সোনার অলংকার আদি অঙ্গ পরিধান করেছি, এগুলো পরিধান করে কি হলো মা? এই সাজ আমাদের কতদিনে? জগতে এসেছি, জন্ম হয়েছে, মরতে তো হবে। মানুষ মরণশীল, জন্ম হলে তাকে মরতেই হয়। দুদিন আগে আর দুদিন পরে। ভালো যদি বাঁচতে হয়, সাজতে যদি হয়, কোন সাজে সাজবে? সাজতে যদি হয়, অলংকার যদি পরিধান করতে হয়, ভগবানকে ভালোবাসলে ভগবানের অলংকার পরিধান করতে হয়। ভগবানের অলংকার কি সোনা দানা, সোনার অলংকার আদি না। ভগবানকে ভালোবাসলে সেই অলংকারগুলো পরিধান করতে হয়। গেরুয়া বসন, দ্বাদশ অঙ্গে তিলক সেবা, কণ্ঠে তুলসীর মালা, হাতে জপের মালা। ভগবানকে ভালোবাসলে এগুলো হলো তার অলংকার। এই অলংকার অঙ্গে পরিধান না করে সোনার অলংকার আদি পরিধান করছে, আর যত পারছি অহংকারে ডুবে যাচ্ছি। যত পাচ্ছি দামি দামি পোশাক পরিচ্ছদ পরিধান করছি, আর অহংকারে মত্ত হয়ে যাচ্ছি। ভেবে দেখেছো, যেদিন দেহ থেকে তোমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, দামি দামি পোশাক যাবে সঙ্গে, দুভরি স্বর্ণ সঙ্গে যাবে, 2 বিঘা সম্পত্তি যাবে। ভাইরা এত কথা বলছেন কেন? যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন আমাদের আয়ু বেলা ডুবে যাবে, যেদিন আয়ু সূর্য
অস্তা চলে যাবে। সেদিন দামি দামি পোশাক পরেছে তো যাবে না, সোনার অলংকার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র কিচ্ছু যাবে না। সেদিন এই সাজ লাগবে না। সেদিন কোন সাজের প্রয়োজন? ভগবানকে ভালোবাসলে যে সাজের প্রয়োজন, সেদিন তো ওই সাজটা সাজতে হবে। তাই সাজতে যদি হয় শেষের দিনে ওই সাজ, তবে এখন থেকে কেন তুমি সেই সাজটা দেখে ধারণ করো না? এখন থেকেই সেই সাজটা তোমরা সেজে যাও, তবে তো একদিন না একদিন গৌর গোবিন্দের কৃপা হবে। তাই আমার আপনজন তোমরা যারা আছো, তোমার চরণে, তোমাদের চরণে আমার এই নিবেদন, এখনই যদি আমি তোমাদের মধ্য থেকে চিরবিদায় নিয়ে চলে যাই, ভগবান না করুক বাবা। এখানে আমরা 6টি মায়ের 6টি সন্তান, যেমন আমরা আমাদের মায়েদের কোল শূন্য করে আপনাদের মতো মায়েদের কাছে এসেছি, আপনাদের মতো বাবাদের কোলে এসেছি। জানি না আপনাদের মতো ভক্তদের সঙ্গ করে আমরা আবারও আমাদের মায়েদের সন্তান মায়েদের কোলে ফিরে যেতে পারবো কিনা। তাই এসেছি, ভগবান না করুক যদি এমন করে সঙ্গ করতে করতে এখনই চলে যেতে হয়। তাই কৃপা করে এই অহংকারের সাজে আমাকে না সাজে একবার ভগবানের সাজে আমাকে সাজিয়ে দিন। কোন দিন? এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।